বইয়ের ভাষায় যদিও বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, মূলত বাংলাদেশ একটা চোর প্রধান দেশ। এই কথাটা আমি কি জন্য বলছি, ভিডিওটা দেখতে থাকুন, পরে বুঝতে পারবেন। আমি আমার চ্যানেলে শুধুমাত্র মালয়েশিয়ান বিষয়ে ভিডিও বানাই থাকি। মালয়েশিয়ার বিভিন্ন বিষয়ে ভিডিও বানাতে যে আমি মন্ত্রণালয়ের কিছু গাফিলতি এবং কিছু দুর্নীতি আমার হাতে ধরা পড়ছে। এরপর আমি একটু যাচাবাজা করে দিয়ে বাংলাদেশের প্রতিটা সেক্টরে চোর দিয়ে ভরপুর। যে জায়গায় চুরি করতেছে, এই চোরগুলো বিগত আমল থেকে এখনো পর্যন্ত সেম ভাবে আগের তরিকায় চুরি করতেছে, হয়তো তরিকা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের চুরি চেঞ্জ হয় না। তো তত্ত্বাবধায়ক সরকার আজকে 6 মাস ক্ষমতা দেয়, তারা কি করতেছে? তারা এখনো পর্যন্ত এই দুর্নীতিগুলো কমাইতে পারতেছে না। কোন কোন জায়গায় দুর্নীতি হইতেছে ওই জায়গায় এখনো পর্যন্ত তারা হাত লাগাইতে পারতেছে না। তারা কি করতেছে? তাহলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে চলতে পারবেন না। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে না, যেমন কুকুর তেমন মুগুর, ঠিক এদের ক্ষেত্রে ওইটাই প্রয়োগ করতে হবে। এখন বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পাল্টানো হয়েছে। এটা নিয়ে অনেকের বিতর্ক, শুনতে যদিও খারাপ শোনা যায়। আমি বলি কি, যদি তারা লুঙ্গি পরে মাঠে নামে, যদি তাদের ভেতরটা সৎ থাকে, এটাই যথেষ্ট। পোশাক কি সেটা বড় ব্যাপার না। বাংলাদেশ পুলিশ, র্যাব এগুলো এত দুর্নীতির সাথে যুক্ত, তারপরে এখনো পর্যন্ত এগুলোর কোনো চেঞ্জ করা হইতেছে না। পরিবর্তন করছে, এক জেলাটা আরেক জেলা নিয়ে দিছে। আগে ছিল এসআই, এখন হয়ে গেছে এসপি। প্রমোশন দিয়ে তাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে দিছে। কিন্তু এদেরকে পরিবর্তন ছাড়া আপনি সংস্কার করবেন কিভাবে? সংস্কার যদি করতে হয়, প্রথম থেকে শুরু করে একবার একজন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে টপ লেভেলের বিসিএস ক্যাডার পর্যন্ত আপনার সংস্কার করতে হবে। এই সংস্কার সরকার দ্বারা সম্ভব না। সরকার কয়টা সামলাবে? তত্ত্বাবধায়ক সরকারের কিছু ভুল আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কোন হিসাবে এই সমস্ত উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। কিছু কিছু উপদেষ্টা এমন আছে যে কোনো যোগ্যতাই নেই। এখানে আমি উদাহরণস্বরূপ সংস্কৃতি উপদেষ্টার উদাহরণটা দিতেছি। উনি ভার্সিটি লেভেল পর্যন্ত যায় নাই, যেখানে জুলাই বিপ্লবের সময় হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন দিয়েছিল শুধুমাত্র এই বৈষম্য যাতে দূর করা হয় এজন্য। তো এই দেশে কিভাবে একজন উপদেষ্টা নিয়োগ দেয় যে উপদেষ্টার ইন্টারমিডিয়েট ফেল নাটক নির্মাতা, তারা ইসলাম বিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা করে, তারা এই দেশের মন্ত্রিত্ব পায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সংবাদ সম্মেলনের ভিতরে জিজ্ঞেস করা হয়েছে, উপদেষ্টার ভিতরে অনেকে আছে যোগ্যতাবিহীন, তো কোন ভাবে ওদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? তো ওনার একটা জবাব ছিল হাস্যকর জবাব। ওনার জবাবটা ছিল এরকম যে সময় কম ছিল, চোখের সামনে যাকে পাইছে তাকে নিয়ে উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে। তো মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে চোখের সামনে আসছে? এর পিছনে কার হাত? কিভাবে হয় এরা? এই দেশের একজন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে একজন বিসিএস ক্যাডার পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে, প্রতিটা মানুষ দুর্নীতির সাথে যুক্ত। শতকরা 98% মানুষ দুর্নীতির সাথে যুক্ত। তো কিভাবে এদেরকে এই দেশে রাখাই, ওই সেম পজিশনে রাখাই এদেরকে প্রমোশন দিয়ে আপনি দেশের উন্নতি করতে পারবেন? দেখেন, আমি একজন প্রবাসী, আমার মাথায় ওইরকম জ্ঞান নাই, তবে যে জ্ঞানটা আছে ওই জ্ঞানটা মনে হয় বর্তমান উপদেষ্টাদের মাথায় নেই। বাংলাদেশ সংস্কারের জন্য আপনার বেশি দিন সময় লাগবে না, 3 মাস সময় লাগবে। 3 মাসে আপনি প্রতি মাসে প্রতিটা জেলা 1 কোটি টাকা করে, 66 জেলা 66 কোটি টাকা খরচ করেন। প্রতি মাসে 66 কোটি টাকা খরচ করে দেখেন, 3 মাসে 200 কোটি টাকা খরচ করে দেখেন আপনি দেশে উন্নত হয় কিনা। দেশের সংস্কার কিভাবে করবেন? একবার সহজ উপায়, আমি আমার মাথায় যতটুকু আছে আমি অতটুকু বলতেছি। আমি মালয়েশিয়াতে আছি, আমি মালয়েশিয়ার হিসাবে একটা পরামর্শ দিতেছি। আপনি দেশে একটা বাহিনী নিয়োগ দিতে পারেন, যে বাহিনীর প্রধান হবে মসজিদের ইমাম। প্রতিটা জেলায় এভাবে স্তর বা স্তর একটা বাহিনী গঠন করেন। এই 66 জেলার 66টা বাহিনী গঠন করেন। প্রতি উপজেলা আপনি 10 জন করে কর্মী নিয়োগ দেন। দেশে তো চোর বাটপাড়ার অভাব নাই। এই 10 জনের হেড হবে একজন ইমাম। উপজেলা পর্যায়ের যে বড় মসজিদ আছে ওই মসজিদের ইমাম হবে এই 10 জনের মেন হেড। যে 10 জন কর্মী প্রতিটা উপজেলা নিয়োগ দিবেন, 5 জন নিয়োগ দেন হাফেজ কিংবা ইমাম সাহেব। 5 জন নিয়োগ দেন একবারে টপ লেভেলের শিক্ষিত যে বেকারগুলো আছে, ওই সমস্ত পোলাবেন, একবারে গরিব সন্তান যেগুলো। আমি মনে করি কি, তাদেরকে আপনি 15 থেকে 20 হাজার টাকা করে বেতন দিলেও তারা দেশের জন্য কাজ করবে। এরকম 10 জন করে নিয়োগ দেন প্রতিটা উপজেলায়। এদেরকে প্রথম 1 মাস ট্রেনিং দেন। তাদের হাতে এমন ক্ষমতা দিবেন যে ক্ষমতাতে তারা একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের প্রমাণ সহ তাকে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বাইর করে দিতে পারে। এবং কি, জেলা পর্যায়ে যে ইমাম থাকবেন, জেলা পর্যায়ে তো একজন থাকবে টপ, জেলা পর্যায়ের ইমামের ক্ষমতা থাকবে একবার টপ লেভেলের। একজন এসপি পর্যন্ত উনি গাড় ধাক্কা দিয়ে বাইর করার ক্ষমতা থাকতে হবে ওনার হাতে। একজন পুলিশ কিংবা একজন টিউনো যেই হোক, যদি কোনোভাবে সে দুর্নীতিগ্রস্ত থাকে, তার বিরুদ্ধে তারা চাইলে যে কোনো মুহূর্তে অ্যাকশন নিতে পারবে। ওই ক্ষমতা তাদেরকে দিয়ে দেন। 3 মাসের ভিতরে দেশ সংশোধন হয়ে যাবে। মালয়েশিয়াতে কিন্তু আমার পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী সবকিছু আছে। তারপরে এমন একটা বাহিনী আছে যে বাহিনীর সবাই মাওলানা। তাদের ক্ষমতা হলো একজন পুলিশ অফিসারকে তার টেবিল থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার ক্ষমতা আছে। দেখেন, এই দেশে 63% মুসলিম। এদেশে মদের দোকান থেকে শুরু করে নারীবাজি সবকিছু আছে। তারপরে কোনো মুসলিম সন্তান এগুলোর আশেপাশে যায় না, তারা মদের বোতল পর্যন্ত শুয়ে দেখে না। তো বাংলাদেশে কেন প্রতিটা ঘরে ঘরে চোর বাটপার জন্ম নেয়? আর এই দেশে যে মাওলানারা আছে ওনাদের হাতে ক্ষমতা কি? যদি ওনারা কোনো মুসলিম সন্তানকে দেখে যে মদ পান করছে কিংবা শর্ট প্যান্ট পরে হাঁটছে, তাহলে ওনাদের ক্ষমতা আছে, ওনারা ওই জায়গায় কোনো প্রমাণ ছাড়াই ওনারা ওই জায়গায় ওকে মারতে পারে। আর এই ভয়ে মুসলিম সন্তানগুলা কিংবা যারা মুসলিম আছে তারা আকাঙ্কুকামের আশেপাশেও যায় না। এমনকি পুলিশরা পর্যন্ত তাদেরকে সালাম দিয়ে চলতে হয়। একটা জেলাতে কয়েকজন মাওলানা নিয়োগ দেয়, এই মাওলানাদের হাতে পুরো সর্বোচ্চ ক্ষমতা থাকে ওই এরিয়াটার। তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। এমনকি মালয়েশিয়াতে যে মাওলানারা আছে ওনারা যে কোনো জায়গায় যে কোনো অপরাধের সামনে পড়লে হইলো আগে একদম কুত্তার মতো ধরে পিটায় পরে বিচার। বাংলাদেশে বাহিনীটা গঠন করেন, এমন একটা বাহিনী গঠন করেন যে আগে পিটাইবো পরে বিচার করবো। আর এমনটা হতো না তারা বিনা অপরাধের কারো গায়ে হাত তুলবো, এমনটা হতো না। তারা প্রথমে কয়েকদিন ওই লোকটা ফলো করবে, ফলো করার পরে যখন ওর মতি গতি খারাপ দেখবে তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এমনকি গুম, খুন, হত্যা এই সমস্ত জিনিস পুরোপুরি ভাবে 3 মাস পরে যায় দেখেন যে বাংলাদেশ থেকে সবকিছু বিলুপ্ত পাবে।
দেশ সংস্কার বললে হইতো না, এগুলো করে দেখাইতে হবে। বাংলাদেশের বাহিনী গঠন করেন, এই বাহিনীর হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেন। তাদের প্রথমত টার্গেট থাকবে A to Z যত সরকারি কর্মকর্তা আছে প্রতিটা সরকারি কর্মকর্তার পিছনে তারা লাগবে, প্রতিটা সরকারি কর্মকর্তাকে তারা ফলো করবে, দেখবে তাদের ভিতরে কোনো দুর্নীতি আছে কিনা, দুর্নীতি থাকলে তাদের সাথে সাথে তাদের উপর অ্যাকশন নেবে। আপনি সরকার হয়ে কোনোভাবে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ কিংবা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের আপনি সাবধান করতে পারবেন না। এগুলো করার জন্য একটা বাহিনী গঠন করতে হবে। যদি দুর্নীতির প্রমাণ মিলে তখন জায়গাতে ধরে ফিডে আগে পরে বিচার করে, যেমন কুকুর তেমন মুগুর। এছাড়া আপনি কোনোভাবে দেশ সংশোধন করতে পারবেন না কিংবা দেশ সংস্কার করার আশাও করেন না। যাই হোক, আমি একজন প্রবাসী, আমি প্রবাসী হিসাবে এই দেশে থাইকা এই দেশের কালচার হিসেব করে আমি আপনাদেরকে কিছু তথ্য দিলাম। আর এখন যদি সরকার এই পদক্ষেপ নিতে পারে তাহলে 100% শিওর আপনি 3 থেকে 6 মাসের ভিতরে পুরো দেশ সংস্কার হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।